मधुबातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तोषधीः मधुनक्तमुत शशि मधुमत्पार्थिवगुंरजः मधुदौरस्तु नः पिता मधुमान् वनस्पतिर्मधुमान् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ मधु ॐ मधु ॐ मधु। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोद निराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ यश्छन्दसा मृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यात्मृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारण भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पीतः श्रुतं मे गोपाय। सत्यं वद धर्मं चर स्वाध्यायां न प्रमदः आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सिः सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूतैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यां न प्रमदितव्यं देवपितृकार्याभ्यां न प्रमदितव्यं मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव अतिथिर्देवो भव यन्नवद्यानि कर्माणि तानि सेवितव्यानि नो इतराणि यन्नस्माकं सुचरितानि तानि तयपस्यानि नो इतराणि ये केचास्मच्छ्रेयांसो ब्राह्मणः तेषां तयानेन प्रशसितव्यं श्रद्धया देयम् अश्रद्धया देयं श्रिया देयं ह्रिया देयं भिया देयं संविदा देयम् एष आदेश एष उपदेशः एषा वेदोपनिषत् एतदनुशासनम् एवमुपासितव्यम् एवमुचैतदुपास्यम्। খুব সুন্দর এই অর্থটা। বেদ অধ্যাপনান্তে আচার্য শিষ্যকে বেদার্থ গ্রহণ করাচ্ছেন। কি কি বেদের যে মূল কথা সেইটি শিষ্যকে আচার্য বলছেন, কি উপদেশ দিচ্ছেন, যে সত্য বলিবে, যেটা আমরা মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গিক যোগমার্গের যেটা প্রথম যম
ইয়মের মধ্যে সবচেয়ে আগে অহিংসা, অহিংসার পরেই দ্বিতীয় সত্য, যেটা আমরা জেনেছি যে সবসময় সত্যকে ধরে থাকা অবশ্য করণীয়। তো সেইটাই এখানেও আচার্যদেব বলছেন, মানে কি শিষ্য বেদ অধ্যয়ন করেছেন গুরুকুলে থেকে, তার শিক্ষা সমাপ্ত হয়েছে, এবার তিনি বাড়ি ফিরে যাবেন। তিনি হয় গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন, অথবা তিনি, আমরা জানি যে 4টে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এবার যদি কোনো ছাত্র সরাসরি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চান তাও করতে পারেন, আর যদি তা না করেন, তিনি যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চান তাও করতে পারেন। তো তার যে গুরুকুলে থেকে তিনি যে দীর্ঘ বছর গুরুকুলে থেকে বেদ অধ্যয়ন করেছেন, আচার্যের নিয়ম পালন করেছেন, আচার্যের আদেশ পালন করেছেন, এইবারে তিনি ফিরে যাচ্ছেন তার গৃহে, তার বেদ অধ্যয়ন সমাপন হয়েছে। এইবারে শেষে লাস্টে এটাকে বলা যায় যে ফেয়ারওয়েল দেয় না, ফেয়ারওয়েল, সেই সময় গুরু তাকে সার কথাটি বলে দিচ্ছেন যে তিনি জীবনে কি কি পালন করবেন। তিনি তো বেদ অধ্যয়ন করেছেন, শিক্ষা লাভ করেছেন, এইবারে তিনি গৃহে ফিরে যাচ্ছেন। এইবারে লাস্ট টাচ আচার্যদেব দিচ্ছেন। তিনি কি বলছেন? সত্য বলিবে, সারা জীবন আমাদের যেটা পালন করতে হবে, সত্য বলিবে, ধর্মাচরণ করিবে, ধর্মের আচরণ করবে, অধ্যয়নে উদাসীন হইবে না। সব সময় চিরদিন আমাদের কিন্তু অধ্যয়ন করে যেতে হবে, কখনোই উদাসীন হওয়া যাবে না। আচার্যের জন্য অভীষ্ট ধন আহরণান্তে গৃহাশ্রমে যাইয়া সন্তান ধারা অবিচ্ছিন্ন রাখিবে। আচার্যের জন্য অভীষ্ট ধন, ধরুন আগেকার দিনে তো গুরুকুলে অনেক শিষ্যরা থাকতেন, তাদের থেকে তো আর আচার্য কিছু গ্রহণ করতেন না, কিন্তু তাদের খাওয়া দাওয়ার সব কিছু তো আচার্যদেবই বহন করতেন। তো আচার্যদেব কোথায় পাবেন? তাকে তো দিলে তবে তো তিনি সেইটা দিয়ে সমস্ত ছাত্রদের প্রতিপালন, তাদের শিক্ষা দীক্ষা সব কিছু করতে পারেন। তো সেই জন্যে আচার্যকে দিতে হয়। সেই জন্য বলছেন যে আচার্যের জন্য অভীষ্ট ধন আহরণান্তে, আচার্যের জন্য যে ধন দরকার সেইটা আহরণ করে তারপরে তুমি গৃহস্থ আশ্রমে গিয়ে তুমি আচার্যের জন্য আগে ধন আহরণ করবে। কারণ এতদিন যে তুমি অধ্যয়ন করেছো, এটা তো আচার্যদেব এমনি তাকে শিক্ষা দিয়েছেন। এইবারে আরও যারা ছাত্র আসবে তাদের শিক্ষা কি করে চলবে, তাই না? আচার্যদেব কোথার থেকে দেবেন? তো সেই জন্য গৃহস্থ আশ্রমে গিয়ে এবারে তিনি ধন উপার্জন করবেন। সেখান থেকে আচার্যের জন্য ধন, অভীষ্ট ধন রেখে তারপরে কি করবে? সন্তান ধারা অবিচ্ছিন্ন রাখবে। কারণ সন্তান ধারা অবিচ্ছিন্ন না রাখলে আমাদের ঐতিহ্যটা কি করে কন্টিনিউ হবে, তাই না? সেই জন্য সন্তান দরকার, ভালো সন্তান, অন্তত 3টি সন্তান, কি 3টি কি 4টি সন্তান দরকার। সত্য হইতে বিচ্যুত হইও না, কখনোই কোনো পরিস্থিতিতেই কিন্তু সত্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। ধর্ম হইতে বিচ্যুত হইও না, অধর্মের পথে যেও না। মঙ্গলজনক কার্যে উদাসীন হইও না। আমরা সিনেমা দেখা, সকলের কথা বলছি না, অনেকের আছে যে এমনি 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 গল্প করে, এমনি মানে খুব প্রয়োজনীয় কিছু না, এমনি গল্প করেই কত সময় চলে যায়, তাই না? কিন্তু মঙ্গলজনক কার্যে সন্ধে দেখানোর সময়টায় সেই বিষয়ে উদাসীন, গল্পেই মত্ত। অনেকে তো আজকাল সন্ধেও দেখান না, মডার্ন আজকাল হয়ে যাচ্ছে কি যে আমাদের যে ঐতিহ্যগুলো সেইগুলো যেন, হ্যাঁ, তো সেই জন্য বলছেন যে মঙ্গলজনক কার্যে উদাসীন হইও না। যেটি মঙ্গলজনক কার্য সেইটি কিন্তু আমাদের সবচেয়ে প্রথমে করণীয়। অভ্যুদয় কার্যে ভ্রান্ত হইও না, মানে খালি আমার নাম যশ পাওয়ার পজিশন এইসব হবে, এই যে জাগতিক বিষয়ে, সেই কার্যে ভ্রান্ত হইও না। যে অনেকে মনে করেন টাকা উপার্জনই আমার জীবনের উদ্দেশ্য,
সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত শুধু একটাই চিন্তা, কি করে আমি আরও বেশি ধন অর্জন করব। সেটাকে অন্যকে ঠকিয়ে হোক কিংবা কি করে হোক, অধর্ম করে হোক, ওটা কোনো ব্যাপার না, কিন্তু কি করে আমি ধন আরও বেশি বেশি উপার্জন করব। আজকাল এমন একটা ট্রেন্ড এসে যাচ্ছে না। তো এইটা দেখুন, সেই উপনিষদের সময়ে আচার্যদেবের কথা, এটা যত দিন যাচ্ছে তত যেন এর প্রয়োজনীয়তা আরও বেশি 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 হয়ে যাচ্ছে। তো অভ্যুদয় কার্যে ভ্রান্ত হইও না, ওটাই, হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত দরকার নেই তা নয়, কিন্তু ওটাই আমাদের জীবনের উদ্দেশ্য না। ঠাকুর কি বলেছেন যে টাকায় কি হয়, ঘর বাড়ি খাবার দাবার এই পর্যন্ত, তার বেশি কিছু হয় না। আমাদের জ্ঞান লাভ হয় না, ঈশ্বর লাভ হয় না, ধর্ম লাভ হয় না, তারপরে আমাদের মুক্তি লাভ হয় না। অর্থের দ্বারা মুক্তি লাভ হবে, হবে না, তাই না? তো সেই জন্য বলছেন অভ্যুদয় কার্যে ভ্রান্ত হইও না, ওই দিকে যেন আমরা পথভ্রষ্ট হয়ে না যাই। স্বাধ্যায় ও অধ্যাপনা বিষয়ে প্রমাদগ্রস্ত হইও না। স্বাধ্যায় নিজে নিজে পড়া, এই যে আমরা নিজেরা যে পাঠচক্রে অধ্যয়ন করি, এটা কিন্তু খুব ভালো। স্বাধ্যায় এটাকে বলা হয়। স্বাধ্যায় আরেকটা হচ্ছে অধ্যাপনা, যে আমি যে জ্ঞানটি অর্জন করলাম শুধু সেইটি আমি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখলাম তা নয়, সেটি আমি অপরকে বিলিয়ে দিলাম, তবে তো সকলে শিখতে পারবে, সকলে জানতে পারবে, সকলের কল্যাণ হবে, তাই না? সেই জন্য স্বাধ্যায় ও অধ্যাপনা বিষয়ে প্রমাদগ্রস্ত হইও না। স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমাদিতব্যম। স্বাধ্যায় এবং প্রবচন বলা, অন্যকে বলা, এই বিষয়ে না প্রমাদিতব্যম, কখনোই এটাতে প্রমাদগ্রস্ত হবে না, কখনোই এটা ছাড়বে না। যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো যতদিন আমাদের শরীর আছে ততদিন কিন্তু আমাদের এগুলো শিখে যেতে হবে, পড়াশোনা করতে হবে এবং অপরকে বলতে হবে। দেবকার্য ও পিতৃকার্যে ভ্রান্ত হইও না, মাতা তোমার দেবী রূপিণী হোক। দেবকার্য পিতৃকার্য যেগুলো নিয়ম, সেগুলো দেবতার পূজা, পিতৃতর্পণ, আরও যে সমস্ত নিয়মকানুন, এইগুলো যথাবিহিত অবশ্য করণীয়। মাতা তোমার দেবী রূপিণী হোক। মাতাই হচ্ছে কি বলা হয়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। মাতার স্থান আমাদের শাস্ত্রে কোথায় দিয়েছে, তাই না? সেই মাতাকে আজকাল কি করছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাই না? আবার অনেকে তো ঢুকতে, তার এই রিসেন্টলি একজন জানলাম যে তার পুত্রবধূ তাকে ঢুকতেই দেয়নি ঘরে। তো এতে কি হয় জানেন, তার তো জীবন সে তো দিয়েছে না, একটি সন্তানকে সে জন্ম দিয়েছে, তারপরে তাকে লালন পালন করে তার সাধ্যমতো বড় করে তাকে একটা জায়গায় তো সে পৌঁছে দিয়েছে, তার তো জীবনে অবদান আছে। হয়তো সে ছেলে যখন বড় হলো কি মেয়ে বড় হলো, তখন হয়তো তার কিছু এক্সপেকটেশন এসেছে যে আমাকে ছেলে দেখবে, আমার জন্য এটা এনে দেবে, এটা করবে। কিন্তু যখন খুব ছোট ছিল, যখন শিশু একদম ছোট, তখন কিন্তু মা যে সন্তানের জন্য করে, তখন কিন্তু তার কোনো এক্সপেকটেশন থাকে না, সে কিন্তু কোনো কিছু আশা নিয়ে করে না, হ্যাঁ, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এবং তার কল্যাণের জন্যই সে সব কিছু করে, তাই না? পরবর্তীকালে এক্সপেকটেশন এসে যায়, হ্যাঁ, কিন্তু সেই মাতা তিনি হচ্ছেন দেবী স্বরূপিণী। সেই জন্য তাকে কখনোই কিন্তু অবহেলা করা উচিত না। আর তিনি সবসময়ই আমাদের কাছে পূজ্যা। তিনি যদি কখনো কটু কথাও বলেন, তবু কিন্তু আমাদের কল্যাণ, এইটাই আমাদের ভেবে নিতে হবে। আর অনেকে এরকম আমি দেখেছি যে, দেখুন, একটি মায়ের 4টি সন্তান, ধরুন
এবার মায়েরও কর্তব্য আছে পিতামাতার, যে সব সন্তানকে সে সমান চোখে দেখবে। হ্যাঁ, এইবার দেখা গেল যে মা সবাইকে সমান চোখে দেখছেন না, একজনকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন, আরেকজনকে অবহেলা করছেন। এইগুলো কিন্তু পিতামাতার ধর্ম সঠিকভাবে পালন হচ্ছে না। তো যাই হোক, এটার অনেক রকমের ব্যাখ্যা আছে। একটি হচ্ছে যে আমরা সকলেই কিন্তু কার কাছ থেকে কতটুকুনি পাবো, ভালোবাসা বলুন, স্নেহ বলুন, শ্রদ্ধা ভক্তি কতটুকুনি কি পাবো, সেইটি কিন্তু পূর্ব নির্ধারিত আছে। সেই পূর্ব নির্ধারণটাও বা তার পেছনেও আরও কারণ আছে, যে আমার পূর্বজন্মের কীরকম কর্ম আছে তার ওপর। এগুলো সবই কার্যকারণ সম্বন্ধর মধ্যেই রয়েছে। তবুও কি জানেন, যদি কোনো মা তার সন্তানকে ওইরকম সবাইকে সমান চোখে না দেখেন, অন্যকে হয়তো দেখা গেল আপনাকেই সে ঠিক দৃষ্টিতে দেখছে না, অন্য সন্তানদের যেমন দেখছে, কিন্তু তবুও তার প্রতি আপনার যা কর্তব্য সেটা থেকে কিন্তু আপনি বিরত হবেন না। হ্যাঁ, তো যদি মাতা অবিচার করে, কিন্তু তাই বলে আপনি অবিচার করবেন না, তাহলে আর পার্থক্য কী রইল, তাই না? তো এইটা তো, মাতা হচ্ছেন দেবী রূপিণী, তাকে সেইভাবেই আমাদের অর্চনা করতে হয়, তার প্রতি সেই শ্রদ্ধা রাখতে হয়। হ্যাঁ, তবে ওই রকম যদি হয়, তাতেও কিন্তু মাতা যদি আমাদের অন্য দৃষ্টিতেও দেখেন, সে যদি সব সন্তানকে সমান দৃষ্টিতে নাও দেখেন, যদি আমাদের মনে হয় তিনি আমার প্রতি ঠিক অবিচার করছেন, তবুও আমাদের যা কর্তব্য সেইটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে কি হবে জানেন, তাহলে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশান থাকবে। আমাদের জীবনে এমন কিছু করা উচিত না যাতে পশ্চাত্তাপ হয় পরবর্তীকালে আমাদের, যে আমার এটা করা উচিত ছিল, আমি এটা করিনি। একজন গুজরাটি ভদ্রমহিলা, এমনি খুবই ভালো, খুবই ভক্তিমতী, খুবই হাই কোয়ালিটি আছে ওনার, বুঝেছেন, এত সরল, কপটতাহীন। হ্যাঁ, ধরুন একটা কিছু করলো, সেইটা বললে হয়তো আমার অতটা ভালো লাগবে না, কিন্তু মানে ধরুন কোনোটা লুকানো বা অন্যরকমভাবে বলা, এটা কিন্তু এক ধরনের কপটতা। তো একদম কপটতা নেই, একদম সরল মনে সব কিছু স্বীকার করে, এত ভালো কোয়ালিটির, অনেক ভালো গুণ আছে। সে একদিন স্বীকার করছে, আমি জিজ্ঞেস করিনি তাকে, কিন্তু তিনি নিজেই বলছেন যে মানে উনি সার্ভিস করতেন, এখন উনি রিটায়ার্ড। যখন উনি সার্ভিস, ওনারা 2 বোন, ওনার মা ওনার কাছেই থাকতেন, ছেলে নেই। তো এবার শেষের দিকে মা যখন অতটা শরীর ভালো নয়, তখনও উনি আর কি চাকরিটা করেছেন। কিন্তু পরবর্তীকালে ওনার এটা খুব পশ্চাত্তাপ হয়েছে যে আমার তখন উচিত ছিল চাকরিটা ছেড়ে দিয়ে মায়ের সেবা করা, সেটা উনি করেননি। হ্যাঁ, কিন্তু সেটা উনি কনফেস করলেন, বুঝেছেন। এই যে তার মনে একটা কষ্ট হচ্ছিল যে আমার এটা করা উচিত ছিল, আমি মায়ের সেবাটা করিনি। মা খুব কাজ করতে পছন্দ করতেন, সবই ঠিক আছে, কিন্তু শেষের দিকে তখন চাকরিটা করবার ফলে তিনি মায়ের ঠিক যত্নটা নিতে পারেননি। তো এই জন্য তার মনে খুব কষ্ট হয়েছে। তো সেইটি আমাকে একদিন বলে এটার জন্য মানে ওনার মনে যে একটা পশ্চাত্তাপ হচ্ছে, এইটা কিভাবে ওভারকাম করবেন সেইটা বিষয়ে আমাকে বলছিলেন। তো যাই হোক, তো যদি আমাদের প্রতি কেউ অবিচার করেও, কিন্তু আমরা কিন্তু তাদের প্রতি অবিচার করব না, এইটা কিন্তু মনে রাখতে হবে। পিতা তোমার দেবতার স্বরূপ হোক। হ্যাঁ, আমাদের পিতামাতাই হচ্ছে প্রথম শিক্ষক, তাই না? আমরা প্রথম শিক্ষা মায়ের কাছে পাই, তারপরে
বাবার কাছে। তারপরে আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে যে শিক্ষক শিক্ষিকারা তাদের কাছ থেকে পাই। তো সেই জন্য তারা যেমনই হোক না কেন আমাদের কাছে কিন্তু তারা দেবী দেবতারই স্বরূপ। তো পিতা তোমার দেবতার স্বরূপ হোক, আচার্য তোমার দেবতার স্বরূপ হোক। আচ্ছা, পিতার কথা এলো, তো একজনের পিতা সে খুব মদ খেত, বুঝছেন, তার 2-3টে ছেলে। তো এবার 3টে ছেলের মধ্যে যে বড় ছেলে সেও মদ খাওয়া শুরু করলো, সেও বাবার মতোই নেশাখোর হয়ে গেল। তখন আরেকটি ছেলে সে কোনো দিন টাচ করেনি। এইবারে একজন সাইকোলজিস্ট দুজনকে প্রশ্ন করেছে যে আচ্ছা আপনি এরকম মদ খাওয়াটা কেন শুরু করলেন? যে শুরু করব না, আমি তো জন্মে থেকেই দেখছি যে বাবা মদ খাচ্ছেন, সেখান থেকে আমি শিখেছি। আর ছোট ছেলেকে জিজ্ঞেস করলো যে আপনি কোনোদিন টাচও করেন না, এটার কি কারণ? আপনি তো সবসময় ছোটোবেলা থেকে দেখেছেন বাবা মদ খাচ্ছে, দাদা মদ খাচ্ছে, কিন্তু আপনি কেন? বলছেন যে আমি তো ওই বাবাকে দেখেই আমার মনে হয়েছে যে না, আমি কোনো দিন এটা টাচ করব না। তাহলে সবই যদি আমরা মনে করি যে আমি বাবার থেকে শিক্ষা পেয়েছি, খারাপটার বেলায় অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ওখান থেকে আমি শিখেছি, ওই তো ওরকম করেছে ওই জন্য আমি শিখেছি। কিন্তু এখানে দেখুন, একই পিতার দুজন সন্তান, দুজনের চিন্তাধারা দুরকম, দুজনে ভিন্ন সংস্কার নিয়ে এসেছে। তো আমাদের হচ্ছে ভালো যেইটি সেইটি গ্রহণ করতে হবে। পিতামাতা তারাও তো মনুষ্য শরীর যখন ধারণ করেছেন তাদের মধ্যেও দোষগুণ থাকবেই, তাই না? শরীর ধারণ মাত্র এই শরীর ধারণ বিড়ম্বন, তাই না? শরীর ধারণ হলেই শরীরের যে নিয়ম সেইগুলো থাকবে, জরা ব্যাধি মৃত্যু দোষ গুণ এইগুলো তো থাকবেই। তো তারই তবুও যেন আমরা কিন্তু পিতামাতার প্রতি কখনোই শ্রদ্ধা না হারাই, তাদের প্রতি আমাদের যা কর্তব্য সেগুলো অবশ্যই পালন করি। আর দেবীর স্বরূপিণী আর পিতা হচ্ছেন দেবতার স্বরূপ হোক, এতেই আমাদের কল্যাণ হবে। আচার্য তোমার দেবতার স্বরূপ হোক, কারণ আচার্যের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে আমরা বেসিক শিক্ষাটা পেলাম, তারপরে আচার্যের কাছ থেকে কিন্তু আমরা এই বেদ জ্ঞান এইগুলো পাই। তো সেই জন্য তিনি হচ্ছেন দেবতার স্বরূপ। দেবতার স্বরূপে যখন আমরা তাকে দেখব তাহলে কিন্তু আমার জ্ঞান কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। যিনি জ্ঞান দিচ্ছেন এবং যিনি জ্ঞান গ্রহণ করছেন উভয়ের মধ্যে কিন্তু একটা খুব মধুর সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। তবেই কিন্তু যিনি জ্ঞান দিচ্ছেন তার জ্ঞানটি ঠিকভাবে বাইরে বেরোবে। জ্ঞানটা তো এটা তো ভেতরের বিষয়, অন্তরের বিষয়, সেই জ্ঞানটি ঠিকভাবে বেরোবে আর যিনি গ্রহণ করছেন তিনিও যথাযথভাবে গ্রহণ করতে পারবেন, সরল মনে, সহজ সরলভাবে। তো সেই জন্যে আচার্য তোমার দেবতার স্বরূপ হোক, আর সেই জ্ঞানই কিন্তু আমাদের কল্যাণ করে। না হলে কিন্তু পুঁথিগত বিদ্যা বা এমনি জ্ঞান, এমনি যে ধরুন ইতিহাস ভূগোল, তারপরে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ওই জ্ঞান আলাদা, ওটা হচ্ছে অর্থকরী বিদ্যার জন্য। কিন্তু এই জ্ঞান আমাদের ধার্মিক এবং আধ্যাত্মিক কল্যাণ করবে। সুতরাং এই জ্ঞানে কিন্তু উভয়ের মধ্যে কিন্তু একটা পবিত্রতার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক না থাকলে ঠিকমতো আচার্য জ্ঞান প্রদান করতে পারবেন না এবং শিষ্যও ঠিকমতো গ্রহণ করতে পারবেন না। তো আচার্য তোমার দেবতার স্বরূপ হোক, অতিথি তোমার দেবতার স্বরূপ হোক, অনিন্দিত কর্ম সকল অনুষ্ঠান করো,
অপরগুলি নহে। অতিথির স্থান কিন্তু অনেক উচ্চে আমাদের শাস্ত্রে। এখন তো অতিথি বলে কিছু নেই, তাই না? অতিথি মানে কি? অতিথি, যিনি না বলে, ইনফরমেশন না দিয়ে আসেন, হঠাৎ এসে পড়েছেন। কোনো দূরে বিদেশে কোথাও যাচ্ছে, পথে সন্ধে হয়ে গেছে, বিশ্রামের দরকার, এই কাছাকাছি আপনার বাড়িটা আছে, এখানে এসে সে রাত্রি যাপন করবে, বিশ্রাম করে পরদিন আবার যাবে। তো এই রকম আজকাল তো ফোন না করে কেউ আসে না, বা অন্যেরাও সেটা অ্যালাউ করে না। ফোন করতে পারো নি একটা, এমনকি কথা আজকাল তো এমন হয়ে গেছে, ধরুন আপনি কোনো একটা কিছু জিজ্ঞাসা করবেন বা কিছু একটা জানবেন, সেটাও আপনাকে কোন সময় জানবেন ফোন করে জেনে ওই সময় আপনাকে করতে হবে। তো যাই হোক, অতিথির স্থান কিন্তু আমাদের শাস্ত্রে অনেক উচ্চে। আর আজকাল আবার আরেকটা সমস্যাও আছে, যে অতিথি সেজে এলো, তারপরে সব ফাঁক করে নিয়ে চলে গেল। এই জন্যেও সাবধানতা আছে, সব দিকটাই দেখতে হয়। তো যাই হোক, তো অতিথি তোমার দেবতার স্বরূপ হোক। অনিন্দিত কর্ম সকল অনুষ্ঠান করো, অপরগুলি নহে, যেগুলো ভালো কর্ম সেইগুলো। অনিন্দিত শব্দর মানে কি? হ্যাঁ, যেই কাজটা সকলের ভালো, সকলের কল্যাণ, সকলের মঙ্গল হবে, আর যেটার নিন্দা হবে না। আজকাল তো অনেক মানুষ এমনও আছে যে দেখুন, যাদের যেরকম স্বভাব, যে ভালোটারও একটা খুঁত বার করে একটা নিন্দা করে দেবে। কিন্তু ওই ধরনের কুটিল, এই যখন এই উপনিষদের যুগে আচার্য যখন উপদেশ দিচ্ছেন, এই ধরনের আমার মনে হয় না কুটিল মানুষ তখন ছিলেন। তো যে একটা ভালো জিনিসেরও খুঁত বার করে তাকে একটা অন্যভাবে বলবে, এরকম ছিল না। তো আজকাল তো এরকমও দেখা যায় যে ভালো জিনিস কোনো তাতে খুঁত নেই, কিন্তু তবুও যার খুঁত বার করার ইচ্ছা, সে একটা খুঁত বার করবেই। তো সেইগুলো আমাদের যতটা সম্ভব কিন্তু অ্যাভয়েড করে, এড়িয়ে চলতে হবে। যাহা আমাদের সদাচার, তাহাই তোমার অনুষ্ঠেয়। সদাচার কিন্তু সবসময়ই পালন করা উচিত। সদাচার কোনগুলো? এই যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এবং নেশা না করা, এইগুলোই হচ্ছে সদাচার, সৎ আচার। তো এই সদাচার সবসময়ই অনুষ্ঠেয়। যিনি সদাচারী তাকে বলা হয় শীলবান। শীলটাই হচ্ছে সৎ আচার। তো যিনি শীলবান তিনি কিন্তু অজেয় হন। যেমন আমরা ইতিহাসের উদাহরণ পাই, দেখুন শক্তিশালী তো অনেকেই আছে, রাবণ কি কম শক্তিশালী? তারপরে মেঘনাদ, কি যেন তার আরেকটা নাম কি? ইন্দ্রজিৎ, যে ইন্দ্রকে জয় করেছে, স্বর্গের রাজা ইন্দ্র, তাকে যিনি জয় করেছেন, এনাদের কি কম শক্তি ছিল? কিন্তু তারা পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছে? কারণ তারা শীলবান ছিলেন না। আর হনুমানজি, তিনি হচ্ছেন অজেয়। কেন? শীলবান। শুধু সেই যুগে নয়, সব যুগে তিনি হচ্ছেন অজেয়। শীলবান যিনি, হয়তো দেখা যাবে যে হ্যাঁ, কোনো পরিস্থিতিতে হয়তো মনে হচ্ছে যেন সে হেরে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তার পরাজয় যদি হয়ও, দেখা যাবে তার ওইখান থেকে তার একটা অন্য জয় হচ্ছে। তো যিনি শীলবান, যিনি সদাচারী, তিনি কিন্তু অজেয় হন। তো সেটাই আমাদের আচার্য বলছে, আমাদের সদাচার
তাহাই তোমার যা যা সদাচার, যা আমাদের সদাচার তাই তোমার অনুষ্ঠেয়, অপরগুলি অনুষ্ঠেয় নহে। যেগুলো সদাচার নয় সেগুলো অনুষ্ঠেয় নয়। যে সকল ব্রাহ্মণ আমাদের হইতে শ্রেষ্ঠতর, তুমি তাহাদিগকে আসনাদি দিয়া তাহাদের শ্রম দূর করিবে। হ্যাঁ, যে আমার থেকে যে উচ্চে আছে ব্রাহ্মণ, শ্রেষ্ঠতর মানে আমাদের থেকে জ্ঞানে গুণে বয়সে যে উন্নত শ্রেষ্ঠ, তাদেরকে আসনাদি দিয়ে বসতে বলা, তাদেরকে একটু সেবা করা, এইগুলো করে তাদের শ্রম দূর করবে, তাদের সম্মান দেওয়া। শ্রদ্ধা সহকারে দান করিবে। যা কিছু আমরা দান করব সেটা যেন শ্রদ্ধা সহকারে হয়, কারণ গীতাতে ভগবান বলেছেন যে অশ্রদ্ধার দ্বারা যদি দান করা হয় সেটার কিন্তু কোনো ফল হয় না, উল্টে বিপরীত ফলও হতে পারে। অশ্রদ্ধার সহিত করিবে না। যা কিছু আমরা করব সবই শ্রদ্ধা সহকারে, অশ্রদ্ধা সহকারে নয়। স্বীয় ঐশ্বর্যানুসারে দান করিবে। যে আমার যেমন ক্ষমতা, আমার যদি 5 টাকার ক্ষমতা হয়, আমি যদি 20 টাকার দান করি তাহলে তো আমি আরও ঋণগ্রস্ত হয়ে যাব, তাই না? তাহলে সেইটাতে আরও আমি ঋণগ্রস্ত হয়ে গেলে আর আমার চিন্তা বেড়ে যাবে, সেটা তো আমার কল্যাণ করবে না। সব কিছুর মধ্যে একটা নর্মালিটি রাখতে হবে। স্বীয় ঐশ্বর্য অনুসারে দান করিবে। আমার যেমন ক্ষমতা সেই অনুযায়ী দান করতে হবে। বিনম্রভাবে দান করিবে। এই নাও, আমি তোমাকে 10,000 টাকা দিলাম, হ্যাঁ, এই ওইরকমভাবে না, বিনম্রভাবে দান করতে হবে। প্রীতির সহিত দান করিবে, ভালোবেসে, প্রীতির সহিত। ইহাই আদেশ, এটাই হচ্ছে আচার্যের আদেশ। কারণ সারা জীবন হয়তো সেই শিষ্য আর কোনোদিন ফিরে নাও আসতে পারে, সে তো অধ্যয়ন তার কমপ্লিট হয়ে গেছে, সে তো এবার অন্য আশ্রমে প্রবেশ করছে, সে হয়তো সারা জীবনের মধ্যে আর তার সঙ্গে আচার্যের দেখা নাও হতে পারে, কিন্তু এই উপদেশটাই তার সারা জীবনে পালনীয়। সেই জন্য বলছে ইহাই আদেশ, ইহাই উপদেশ, ইহাই বেদের রহস্য, আর ইহাই ঈশ্বর আজ্ঞা। এইগুলো যদি আমরা পালন করি না জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ সরল এবং অনেক উন্নত থাকবে। আমরা অনেক চিন্তা, টেনশন, ফ্রাস্ট্রেশন এইসব থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো। চিন্তা, টেনশন এগুলো কেন হয় বলুন তো? ওই শীল ভঙ্গ হলেই না, ওই যে অহিংসা, সত্য, অস্তেয়, এইগুলোর যদি কোনোটা ভঙ্গ হয়ে যায়, তখনই কিন্তু আমাদের চিত্তে ওই চিন্তাগুলো উঠতে থাকে, বুঝেছেন? একজনকে আমি দেখেছি, একজনের বাড়ি থেকে সে টেবিল ফ্যান হয় না, বয়স্ক 70 বয়স হবে, তার থেকে কম কি বেশি, তার থেকে বেশি, মানে বেশি না হলেও ওইরকমই হবে। এবার তার এমনিতে ভালোই ভদ্রলোক, ভক্তি মানে সেবা টেবা এসবও করেন, কিন্তু তার কি কখন যে মানুষের কি ভীমরতি হয়ে যায়, তো তিনি একজনের বাড়ি থেকে একটা টেবিল ফ্যান চুরি করে নিয়ে গেছে। মানে দরজা টরজা খোলাই ছিল, যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে এরকম কোনো ধারণাই হয়নি, খোলাই ছিল, হ্যাঁ, নিয়ে গেছে। এবার যার টেবিল ফ্যান, সে এসে দেখছে আরে কী হলো, কোথাও খুঁজে পাচ্ছে না, এদিক ওতে। আর ওটা তো আর ছোট জিনিস নয় যে এখানে পাচ্ছে না ওখানে খুঁজে পাচ্ছে না, কি হলো কি করে এত বড় জিনিসটা চলে গেল। যাই হোক, এই করতে করতে তারপরে সেই ভদ্রলোকের ওখানে যাতায়াত ছিল, সেই ভদ্রলোক এসছে, তার চেহারাটাই অন্যরকম। হ্যাঁ, এই দিনের অন্য দিনের যে চেহারা আর এই দিনের চেহারা সম্পূর্ণ ভিন্ন। সেই চুলগুলো কীরকম খুশকো। তারপরে বলছে, এসেই জিজ্ঞেস করছে, পুলিশকে খবর দিয়েছেন নাকি? মানে চিন্তা করুন, ওই যে শীল ভঙ্গ হয়েছে, ওইটা তার মনের মধ্যে ভীষণ একটা
মানে টেনশন, বিবেক ধ্বংস আর ভয় যে পুলিশকে যদি খবর দেয়, পুলিশ যদি এসে নিয়ে যায়, তাহলে দেখুন সে তার সব ঈশ্বর চিন্তা টিন্তা বা ভালো চিন্তা, ধর্ম বিষয়ের চিন্তা, সেইগুলো আর তখন আসছে না। তখন তার চিন্তা হয়ে গেছে যে এটা যে আমি নিয়ে চলে এলাম, যদি পুলিশে খবর দেয় তাহলে কী হবে, পুলিশ যদি আসে, এটা যদি নিয়ে যায়, আমাকে যদি জেলে পুরে নিয়ে যায়, অনেক রকমের কত কী রকমের চিন্তা। তো ওই চিন্তাগুলো কখন হয়? যখন আমাদের শীল ভঙ্গ হয়। আর যদি আমরা শীলে প্রতিষ্ঠিত থাকি না, অনেক কঠিন পরিস্থিতিতেও আপনি একদম অচল অটল স্থির থাকতে পারবেন, কোনো কিছুই আপনাকে টলাতে পারবে না। বুঝছেন? এই যে এইরকম আমরা দেখি স্বয়ং রামচন্দ্রের জীবনে, শ্রীকৃষ্ণের জীবনে, পঞ্চপাণ্ডবের জীবনে। যদিও পঞ্চপাণ্ডব যখনই বিচলিত হয়েছেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য স্বয়ং ভগবান ছিলেন। ভগবান সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করেছেন। সেটা কেন? কারণ তারা ভালো মানুষ বলে, ধর্মবান, শীলবান, সেই জন্য না ভগবান তাদের সঙ্গে সঙ্গে আছেন, নাহলে ভগবান কি থাকবেন? তাই না? তো সেই জন্যে ওই শীলবান যিনি হন না, তাকে অনেক অনেক সমস্যাতেও তাকে কিন্তু প্রকৃতপক্ষে বিচলিত করতে পারে না, বা অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি অচল থাকতে পারেন, কোনো কিছুই তাকে টলাতে পারে না। সেই জন্য শীলবান হওয়া খুব জরুরি। সেটাই বলছেন আচার্যদেব, যে হয়তো আর জীবনে এই শিষ্য আচার্যদেবের কাছে আর ফিরে নাও আসতে পারে। সারা জীবনের জন্য তিনি একটা একটা সার সংক্ষেপ করে উপদেশ দিয়ে দিলেন, সারা জীবন তিনি কিভাবে চলবেন। তো এইগুলো বললেন, বলবার পরে বলছেন, ইহাই আদেশ, এটাই হচ্ছে আচার্যের আদেশ, ইহাই উপদেশ, এটাই উপদেশ, ইহাই বেদের রহস্য, আর ইহাই ঈশ্বর আজ্ঞা। বেদ কি? বেদ হচ্ছে জ্ঞান ভাণ্ডার। সেই জ্ঞান এসেছে কোথা থেকে? স্বয়ং ঈশ্বরের কাছ থেকে। তো এইগুলোই হচ্ছে আদেশ, এইগুলোই উপদেশ, এইগুলোই হচ্ছে ঈশ্বরের আজ্ঞা, আর এটাই হচ্ছে বেদের রহস্য। এইভাবে সমস্ত অনুষ্ঠান করিবে, আর এই প্রকারেই সব আচরণ করিবে। ত্রিবিধ শান্তি বর্ষিত হোক তোমার জীবনে। ত্রিবিধ শান্তি, এই যে আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক, তিন রকমের যে তাপ, তিন রকমের তাপ, তিন রকমের তাপে আমরা সবসময় তাপিত হচ্ছি, জর্জরিত হচ্ছি। এই তাপগুলো যদি শান্ত হয়, তবেই কিন্তু আমরা একটা উচ্চ চিন্তা করতে সুযোগ পাই। এই তিন প্রকার তাপ কি কি? একটি হচ্ছে আধি ভৌতিক। ভৌতিক মানে ভূত, ভূত মানে অন্য প্রাণী, অন্য প্রাণীর থেকে যে আমরা কষ্ট পাই, তাপ পাই। ধরুন আপনাকে মশা কামড়ে দিল, একটা কষ্ট হলো তো, একটা সাপে কামড়ে দিল, কি একটা আপনি বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে বাঘ ভালুক এইগুলো অনিষ্ট করলো, হাতি এসে সুর দিয়ে উঠিয়ে নিয়ে গেল। সে কথামৃতে গল্প আছে না, যে একজন ব্রহ্মচারী, তিনি নতুন বেদান্ত অধ্যয়ন করছেন, তো তিনি বলছে, তিনি জানছেন, তিনি ভক্ত বটে, যে সবই হচ্ছে নারায়ণ, সেই সবই ব্রহ্ম। তো তিনি ভাবছেন সবই যখন ব্রহ্ম, তাহলে আমি কেন, হাতিও তো ব্রহ্ম, হাতির থেকে আমি কেন দূরে পালাবো। তখন তিনি হাতির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। এদিকে মাহুত তাকে বারবার বলছে সরে যাও সরে যাও, তিনি শুনলেন না। হাতিও নারায়ণ। এইবারে তাকে কি করলো, হাতি সুর দিয়ে উঠিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল, সে অজ্ঞান হয়ে গেল। তারপর তাকে অন্যান্য সকলের ধরাধরি করে আশ্রমে নিয়ে এলো, জল টল দিয়ে টিয়ে। তারপর যখন তার জ্ঞান ফিরল, তখন গুরু জিজ্ঞাসা করছেন যে, হ্যাঁ রে, তুই কেন সরে গেলি না? কেন গুরুদেব, আপনি তো বলেছেন যে সবই নারায়ণ, হাতিও নারায়ণ, হাতি নারায়ণের সামনে থেকে কেন আমি সরে যাব?
তখন আচার্যদেব বলছেন যে মাহুতও তো নারায়ণ, মাহুত যে তোকে বলল সরে যাও সরে যাও, তুই কেন মাহুতের কথাটি শুনলি না? তো এই ঈশ্বর কিন্তু সকলের মধ্যে দিয়েই কথা বলেন, বুঝছেন? তো সেইগুলো বিচার বিবেচনা করতে হয়। আর এই যে অন্য প্রাণীদের থেকে আমাদের যে কষ্ট, এটা মানুষও হতে পারে। আচ্ছা, হয়তো আপনাকে একটা এমন একটা পিঞ্চিং কথা বলে দিল যে আপনার ভেতরটা জ্বলতে আরম্ভ করলো, হয়তো 1-2 ঘন্টা ভেতরটা কষ্টই হতে লাগলো, তাই না? তো মানুষের থেকেও সেটা হতে পারে। তো এটা হচ্ছে আধি ভৌতিক তাপ, অন্য প্রাণীদের থেকে যে আমাদের কষ্ট আসে সেইটা। তারপরে হচ্ছে আধি দৈবিক কোনগুলো? যেমন ধরুন বন্যা, খরা, মহামারী, এখন যদিও মহামারীটা অত হয় না, তারপরে সুনামি, ভূমিকম্প, এই যে ন্যাচারাল ক্যালামিটি, ঝড়, এই যে এর আগে কি ঝড়, আমফান, আরও কত কি ঝড়, এইগুলো যে হলো, এইগুলোতে কিন্তু মানুষের কোনো হাত নেই, তাই না? এটা দুর্দৈব বলে না, যে এটা হচ্ছে, এটাও কিন্তু ধরুন এটার পেছনেও কারণ আছে, সব কিছুর পেছনেই কারণ আছে, সব কিছুর মধ্যেই কার্যকারণ সম্বন্ধ আছে। তো যাই হোক, এইগুলো যে ধরনের এই সমস্ত যে প্রাকৃতিক বিপর্যয়, তার থেকে যে দুঃখ, সেটা হচ্ছে আধি দৈবিক। তো ধরুন আধি দৈবিক যে দুঃখ, সেইটি যদি শান্ত না হয়, তাহলে কি করে আমরা ঈশ্বর চিন্তা করব, তাই না? এই ধরুন একটা বন্যা এসে গেল, প্রচণ্ড বৃষ্টি, জল জমে গেছে, এবার জল আপনাকে সাফ করতে হবে, তখন কি আর পাঠচক্রে তখন কি আর আলোচনা করা যাবে? তখন তো আগে পরিষ্কার করতে হবে, তাই না? তো এইগুলো শান্ত না হলে কিন্তু আমরা উচ্চ চিন্তা করতে পারি না। তো সেই জন্য এইগুলো শান্ত হওয়া খুব দরকার। আর তারপরে তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক হচ্ছে যে এই আমাদের শরীর মনের থেকে যে বাধা, এটা আবার এর মধ্যে আবার দুটো ভাগ আছে। একটি হচ্ছে আধি, আরেকটি হচ্ছে ব্যাধি। আধিটা হচ্ছে মনের কষ্ট, কেউ হয়তো আপনাকে কিছু বলল, কিংবা কেউ কিছু বলেনি, তবুও আপনার মনটা ভালো নেই, মন খারাপ, তাই না? এরকম হয় না? কোনো কারণ নেই, কিন্তু সেরকম কোনো কারণ নেই, তবুও মনটা ভালো না। তো মনের থেকে যে কষ্টটা হয়, যদি কোনো আপাত দৃষ্টিতে কোনো কারণ দেখা যায় যে অমুকে ওরকম অপমান করেছে, সেই জন্য মন খারাপ, আবার অনেকে হয়তো অনেক অপমানও করলো, তাতেও আপনাকে বিচলিত করতে পারেনি, আপনার মনকে খারাপ করতে পারেনি, এরকমও হতে পারে। এটি নির্ভর করছে যে সে কতটা আধ্যাত্মিকভাবে উন্নত, সে কতটা এই শরীর মনের সঙ্গে অ্যাটাচড। যতটা যে ডিটাচড হবে, তাকে অনেক গালাগালি করলেও তাকে স্পর্শই করতে পারবে না, এরকমও আছে। তো যাই হোক, মনের থেকে যে আমাদের কষ্টগুলো হয়, সেইগুলোকে বলা হয় আধি। আবার দেখবেন অনেক সময় কোনো কারণ নেই, তবু আপনার মন খুব আনন্দে আছে, তাই না? তাহলে এইগুলোর পেছনে কি কারণ? যে আমাদের এইগুলোর পূর্বজন্মের কর্মের ফল দিচ্ছে, বুঝেছেন? হয়তো কিছু অধার্মিক কর্ম কিংবা কোনো পাপ কর্ম হয়েছে, হয়তো সেটা অল্পই, তো সেইটা ওই মন খারাপের ওপর দিয়ে তার ফলটা ভোগ হয়ে যাচ্ছে। আবার হয়তো কোনো পুণ্যকর্ম হয়েছে, তার ফলটি এই আনন্দের মধ্যে দিয়ে ভোগ হয়ে যাচ্ছে। তো এইভাবে ওই কর্মের ভোগ
এইভাবে হয়ে যায়। তো যাই হোক, মনের দিক থেকে যে আমাদের কষ্ট হয় সেটা হচ্ছে আদি, আর শরীরের যে কষ্ট সেটাকে বলা হয় ব্যাধি। তো শরীরে এই যে আমাদের কত রকমের রোগ হয় না, রোগ, তারপরে এই রোগ তো লেগেই আছে, শরীর থাকলেই রোগ হবে, হ্যাঁ। আর বেশি পাপ কর্ম থাকলে বেশি রোগ হয়। আর দেখবেন যে হয়তো কিছু রোগ আছে কিন্তু আপনি খুব জপ ধ্যান করেন, সবসময় ঈশ্বর চিন্তা করেন, শীলবান, তা কষ্ট থেকেও আপনার কোনো কষ্ট থাকবে না, বুঝেছেন? রোগও চলে যায়। দেখুন বড় বড় যোগীদের, তাদের কোনো রোগ নেই, রোগ হয় না। মঠে, বেলুর মঠের অনেক মহারাজ এরকম আছেন। একজন মহারাজের অনেক মহারাজের কথাই জানি। একজন মহারাজ ৮০-৮২ এরকম হবে তার বয়স, ৮৫-র মধ্যে, তার কোনো রোগ নেই। কেন? কারণ তিনি সারা জীবন শীল পালন করেছেন, তিনি অনেক সাধনা করেছেন, অনেক উচ্চ মার্গের তিনি সাধু, সেই জন্য তার কোনো রোগ নেই। আমাদের এই রোগ টোগগুলো কিন্তু ওই কর্মের, অশুভ কর্মের ফলের জন্যই হয়। তো তিনি এত সাধন ভজন ধ্যান করেছেন যে তিনি তার সমস্ত অশুভ কর্ম হয়তো ছিলই না, যা বা যদি বা কিছু থেকে থাকে সেগুলো সব তার সাধন ভজনের মাধ্যমে সব নষ্ট হয়ে গেছে। তো তিনি নিরোগী। তো শরীরের মানে নিজের ভেতর থেকে, এই শরীর মনের থেকে যে সমস্ত বাধাগুলো আসে সেইগুলোকে বলা হয় আধ্যাত্মিক। তাহলে এই 3 প্রকারের যে তাপ, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক, এই 3 রকমের তাপ যদি খুব আমাদের কষ্ট দিতে থাকে তাহলে কিন্তু আমরা উচ্চ চিন্তা করতে পারবো না। সেই জন্য এই 3টে তাপকে আগে শান্ত হতে হবে। এই জন্য আমরা প্রত্যেক মন্ত্রের পরে এই যে 3 বার শান্তি, এই 3 রকমের তাপ শান্ত হওয়ার জন্য এটি আমরা বলে থাকি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এখানে দেখুন ওই যে শান্তির শয়ের নিচে সেই দাগটি আছে, সেই জন্য শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যেখানে দীর্ঘ হ্রস্ব, ওই উচ্চারণগুলো কিন্তু ঠিক ঠিক করতে হয়, হ্যাঁ। যেমন পূর্ণ, পূর্ণ পয় দীর্ঘ, মানে ওটা দীর্ঘ উচ্চারণ, পূর্ণমদঃ পূর্ণমিদং, মানে এটা দীর্ঘ হবে, হ্যাঁ, পয় দীর্ঘ, সেই জন্য পূর্ণ। আচ্ছা, আর যদি হ্রস্বীকার দীর্ঘিকার, ওগুলোও কিন্তু দীর্ঘিকার হলে একটু বেশি ইলংগেটেড উচ্চারণ হবে। এইগুলো কিন্তু দেখে দেখে আমাদের ঠিক ঠিক মতো উচ্চারণ করতে হয়।